হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমি এখন আছি হলো ডোমজুর গ্রাম বাংলা পার্কে। আমি একা ঘুরতে আসিনি, আজকে এসেছি হলো আমাদের যে অফিস রয়েছে, আমি যেখানে কাজ করি সেখানকার সমস্ত স্টাফেরা। তো গত বছর অ্যানুয়াল পিকনিকের ভিডিও আপনারা দেখেছেন নিরালায়। এবছর ডোমজুর গ্রাম বাংলা পার্কে আমরা কিভাবে কতটা হই হই করলাম সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই শুরু করলাম আমার একটা স্লো মোশন ভিডিও দিয়ে, দেখতে থাকুন। চলুন, আমি কোণা থেকে উঠবো, আমি আর আরেকটি ম্যাম, আর বাকিরা সবাই রামতলা থেকে উঠবে, নাহলে আমাকে রামতলায় যেতে হতো। তো এখন ঘড়িতে বাজে 8:30, 9টার ট্রেন আছে সম্ভবত, গিয়ে টিকিটটা কাটি বুঝতে পারবো। 9:20 ট্রেন, 10:09 ঢুকছে। চলুন, আমরা সকলে ডোমজুর পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 10:32। সবাই আমরা ওই যে ওদিকে এবার যাচ্ছি গ্রাম বাংলা পার্কের উদ্দেশ্যে। আমরা সবাই এখন গ্রাম বাংলা পার্কের উদ্দেশ্যে একটা টেকার ধরেছি। হ্যালো 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 একবার সবাই হাওড়া হাওড়া কে আছে এখানে? আমার দিদি আছে, ওই তো দিদি আছে। আমার চলুন সবুজে মোড়া এই রাস্তা দিয়ে আস্তে আস্তে মনেই হলো না যেন কখন পৌঁছে গেলাম। যদিও এখনো 10-15 মিনিট মতন যেতে হবে। এই সেতুটা পেরিয়ে ডান দিক নিলে ডোমজুর গ্রাম বাংলা পার্ক দেখতে পাচ্ছেন, লেখা আছে, তীর চিহ্ন দেওয়া। তো চলুন, এখান থেকে একদম নিচের দিকটা নামবো, একটু ঢালু মতন রাস্তা। তো এখান থেকে রাস্তাটা আরও সুন্দর, মানে এখানে আর কোনো মানুষজন থাকে না, শুধুই একটা সোজা রাস্তা, সরু রাস্তা, যেখানে গাছ আর গাছ, আর দুদিকে ক্ষেত, আর একদিকে কি বলবো, একটা খাল মতন বয়ে গেছে। আমরা ডোমজুর গ্রাম বাংলা পার্কের এন্ট্রান্সে পৌঁছে গেছি। এখানে আমরা 10 জন আছি, বাকিরা সকলে আসছে ওদিক থেকে। চলুন এবার ঢুকবো, ডোমজুর গ্রাম বাংলা পার্কের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। এসেছি সকলে মিলে, সবাই আছি আমরা এখানে। এই যে রাজেশ, আমার দিদি তো থাকবেই, এদিকে কেয়া, ওদিকে সবাই আসছে এক এক করে। তো চলুন, মজা হবে, আনন্দ হবে। কি কি করলাম সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই জোনটাতে বসবো, এখানে দেওয়া আছে অ্যানুয়াল স্টাফ মেম্বার পিকনিক। এই যে আমাদের সেন্টার, আমাদের নতুন সেন্টারের একদম 11th ফ্লোরে একটা নতুন সেন্টার, তার ছবি। আর আমরা এখন, চলুন স্যার, আমরা দুজন মিলে টাঙিয়ে দিয়েছি, এবার ওখানে গিয়ে খাবো। সবাই খেতে বসে পড়েছে যদিও। হ্যালো হ্যালো হ্যালো, আমার এখানে 4টে লুচি ছিল, 2টো লুচি কে নিয়েছে? দুটোই দিয়েছে। বলো দাদা। আমরা সবাই এখানে ব্রেকফাস্টে বসেছি। এই যে বাউল মনের ওনার। তো মেনুতে ব্রেকফাস্টে রয়েছে লুচি আর আলুর দম। কি আছে এটা? কড়াইশুঁটির কচুরি আছে, সরি, কচুরি আর আলুর দম। এই গ্রাম বাংলা পার্কে এত বড় বড় গাছ রয়েছে চারিদিকময়,
পিকনিক স্পট রয়েছে, আর ওদিকে কিছু দোলনা রয়েছে, ঢেঁকি রয়েছে, আর একটা কি আছে, চলুন ওদিকটা যাই। ব্যাস, আর কোথাও কিচ্ছু নেই। আর বোটিং রয়েছে, বোটিং করব। চল ভাই, চ এগো। ওইভাবে এগোতে হয় বাবা, ওইভাবে ধুমড়ি খেয়ে পড়ে যাবে, দুমড়ি হয়ে যাবে একদম। আমরা যতই বড় হই না কেন, 8 থেকে 80 এই দোলনা ঝুলতে কিন্তু সকলেরই ভালো লাগে। তাই আমিও এই চান্সটা মিস করিনি, প্রথমে এসেই আমি আগেই দোলনায় উঠে পড়েছি। ধর আমি উঠি, আমি আর রাজে। আমি আটকে যাবো। আমি আটকাই গেলে স্লিপ হচ্ছে না। হ্যাঁ, স্লিপ হচ্ছে না। তো চলুন, আমরা বোটিং এর উদ্দেশ্যে উঠেছি। বোটিং করতে লাগবে হলো 20 টাকা 20 মিনিটের জন্য, 4 জন করে বসতে পারবো। তো দেখা যাক, আমি সামনেটা এগোই। যে বোটিংয়ে তুলছে আমাকে অ্যালাউ করবে কিনা, কারণ ব্যালেন্স না হলে তো ওরা উঠতে দেয় না। চলুন। আজকে আমি মোটা বলে এরা আমাকে নিল না, আজকে আমি মোটা বলে আমাকে এখানে দাঁড় করানো হলো। সামনে টাটা দিদি, টাটা। তো চলুন, আলটিমেট আমি উঠতে পারছি বোটিংয়ে। আমার যথেষ্ট ভয় লাগছে, কিন্তু এক্সাইটমেন্টও হচ্ছে। আমি কখনো বোটিং করিনি, তো ফার্স্ট টাইম। তো চলুন দেখা যাক কি হয়। এদিকে একটা রোগ আগে দিতে হবে, ওইদিকে একটা দিতে হবে। আমি এদিকটা বসি, আমি কথা বসি। সৌরভদা, এই ভাই দাঁড়া, আগে বসে নি। ওই বাবা রে, হিলে গেছে কতটা। এই কেউ প্যানিক করবি না প্লিজ। এই আমার জুতো তো আমরা 4 জনে উঠে পড়েছি। হ্যালো হ্যালো হ্যালো, এবার চলো। আমি প্যাডেল করব। এইটা কি দাদা, এটা কি? হ্যান্ডেল। ওটা দেখেই তো হ্যান্ডেল, ওটা স্টিয়ারিং। ওটা স্টিয়ারিং। ওদিকে গেলে, এদিকে গেলে এরকম ঘুরিয়ে দেবো। আমি উল্টো দিকে। হ্যাঁ, আমি যাবো কি ওইদিকে? না, এরা ও সোজা চলে যাচ্ছে তো ডাঙাতে। ডাঙা তো বাঁকাও বাঁকাও বাঁকাও। কোন দিকে? এদিকে। হ্যাঁ, এই গেল উল্টো দিকে ঘোরা, উল্টো দিকে ঘোরা। আটকাবে রে। ও আস্তে আস্তে হয়ে যাবে, আটকে যাবে তো। এ ভাই তুই চেল্লাচ্ছিস কেন? প্যানিক নট প্যানিক, নট প্যানিক। কিছু একটা হয়ে যাবে। এই দাঁড়া, না না না, আমি প্যানিক করতে পারছি না। ডাঙাতে গেল। ঠেলে দিন, হাতে করে ঠেলে দিন। ও ম্যাডাম, হাতে করে এটা ওইদিকে নয়, ওইদিকে। হ্যাঁ, তো আমরা এখন বোটিং করছি। এখানে আমি আছি, রাজেশ স্যার আছে, মৌসি ম্যাম, এদিকে অমৃতা ম্যাম, এন্ড আমি। এ ভাই আমাকে একটু প্যাডেল করতে দে, আমাকে একটু দে। আমাকে ওই দিকটা গেলে ভালো হয়। এবার হালকা করে সোজা নিন, সোজা কাটান। হ্যাঁ, এবার ঘোরান, এবার এইদিকে ঘোরান। হ্যাঁ, প্যাডেল করো, প্যাডেল করো। ওইদিকে যেতে হবে আমাদের। তো ওই যে ওদের বোটের কাছে আমরা চলে এসেছি। এই ঘোড়া ঘোড়া, কি জলটা ঠান্ডা। ঠান্ডা হবে না? হ্যাঁ, জলটা খুবই ঠান্ডা। ওর নিচে যাওয়া যাবে তো? বাস দিয়ে ঘেরা তো, ওই ওদিকটা যাওয়া যাবে না।
ঘোড়ার পুরো ঘোড়ার ছেড়েদের ওদিকটা তো স্যার ছবি তুলে দেবে। তো আমরা এখন করছি বোটিং। 20 মিনিট হয়ে গেল, 20 টাকা করে নিয়েছে পার হেড বোটিং করতে, এবং 20 মিনিটের জন্য কতক্ষণ হয়েছে, কতক্ষণ হলো, 20 মিনিট হয়ে গেছে। তো আমরা এখন করছি বোটিং। খুব ভালো হলো। আমি প্রথম ভয় পাচ্ছিলাম জলে, আমার একটুও মানে জলে আমার ভয় লাগে না, কিন্তু তাও ভয় লাগছিল যেহেতু প্রথমবার আমি এরকম বোটিং করলাম। সো বেশ ভালো এক্সপিরিয়েন্স। হ্যালো হ্যালো বোটিং ডান, এবার র্যাকেট খেলবো। জায়গাটা আর একটু ভালোভাবে ঘুরবো। কিছুই না, শুধু গাছে মোড়া, সবুজে মোড়া একটি জায়গা। আসলে কিন্তু বেশ ভালো লাগবে, মজায় দিনটা কেটে যাবে। তো চলুন ঘুরে আপনাদেরও দেখাই। আর আমার এই স্লো মোশনের ভিডিওগুলো দিয়েই কিছু কিছু ক্লিপস নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, 2টো বাজতে যায় আর আমরা সব স্যার ম্যাডামেরা পুরো জায়গাটা প্রদক্ষিণ করছি আর ঘুরছি। ওদিকে বিদ্যুৎ স্যার টাইটানিক পোজ দিচ্ছেন, হাই। এদিকে সব ম্যামেরা আছেন। এখানটা পার্কিং জোন। চলুন, একটা নতুন বুলেট দেখাবো আপনাদের। ও স্যার, আপনার বুলেটটা কোনটা? ব্ল্যাকটা? একটাই তো বুলেট আছে, দেখুন। এটা হচ্ছে স্যারের বুলেট। ও গ্রাম বাংলা পার্কটা দুভাগে ভাগ হয়েছে। এইখান থেকে গেলে আর একটা স্পট, কিন্তু এন্ট্রান্স একটাই, যেটা আমরা এদিক থেকে এসে নামলাম। এতক্ষণ আমরা এই নদীতে, মানে এই একটা ছোট্ট ঝিলে বোটিং করছিলাম। নদী ঠিক নয়। তো চলুন, এদিকটা পুরোটাই ফাঁকা। মানে আজকের দিনে হয়তো রবিবার হলে আরও ভিড় হতো, কি বল রাজেশ? তাই না, রবিবার হলে আরও ভিড় হতো। হ্যাঁ, বর্ষাকালে হয়তো এটা পরিপূর্ণ হয়ে যায়, তখন হয়তো অন্য ব্যবস্থা করে এই দিকটা আসার। আর বর্ষাকালে কেউ এখানে আসবেও না পিকনিক করতে, তাই না? শীতকালেই এটা করে। এদিকটা পুরো গাছে ভর্তি, পুরো আম গাছে ভর্তি এখানটা। গরমকালে আসলে পুরো আম পাওয়া যাবে এদিকটা করে। তো চলুন, এই হচ্ছে স্পট, আর কিচ্ছু নেই। দোলনা, ঢেঁকি, স্লিপার, ব্যাস। এখন রাজেশ আর আমি খেলছি। রাজেশ আর আমি, রাজেশ জমাবি। আরে হ্যাঁ হ্যাঁ চলুন, এখন 2:12 মতন বাজে। এখানে আমরা সকলে খেতে বসেছি। স্যারের গানই শোনা হলো না। স্যার কে গান করবেন? কি গরম ভাই তোমারটা। এই যে আপনি ব্লগ বলছিলেন। বোতল আবার খাওয়া ভালো। LIC এজেন্টের হাতে পড়ে গেলে না, মনে হয় যেন মরে গেলে সব থেকে ভালো।
তো চলুন, দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এই সরু রাস্তাগুলো দিয়ে একটু জায়গাটা আরো একবার পর্যবেক্ষণ করছি। তো চলুন আর কি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুরে ঘাড়ে একটা গোল টেবিল বৈঠক, গোল টেবিল বৈঠক না, একটা লম্বা টেবিল বৈঠকে আমরা বসেছি একটা গ্রুপ ডিসকাশন নিয়ে। প্রথমেই শুরুতেই আপনাদের বললাম না যে সেন্টারটি আমাদের নতুন হয়েছে হাওড়ায় 11th ফ্লোরে, একদম বিজয়কৃষ্ণ গার্লস কলেজের উল্টো দিকেই। তো সেই সেন্টারের উদ্বোধন নিয়ে এখানে আলোচনা চলছে, কার কি দায়িত্ব, কে কি করবে, তাই নিয়ে সমস্তটা বুঝে নেওয়া আর কি। ভীষণ ভালো, সত্যি এত পরিবেশটাও এখানে মনোরম, এত সুন্দর পরিবেশ, আমার সত্যি খুব ভালো লেগেছে। এক কথা আউটস্ট্যান্ডিং। আচ্ছা স্যার, সুমিত স্যার, গ্যালারি ফুল। হ্যাঁ, আমাদের আজকের এই পিকনিক আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। মিটিং হয়ে গেছে, বিকেল গড়িয়ে এসেছে। সূর্যি মামাকে দেখুন, কি সুন্দর লাগছে, অস্ত যাচ্ছে। তো চলুন, আজকের দিনটাও এভাবেই শেষ হলো। আসবো এটাই ছিল আনন্দ, ঠিক কেটেও গেল। বছর গড়িয়ে যায়, সময়ও কি সুন্দর তাড়াতাড়ি করে এগিয়ে যায়। গত বছর গিয়েছিলাম নিরালায়, এবছর চলে এলাম গ্রাম বাংলা পার্কে। তো এইভাবেই 2 বছর অফিস পিকনিক বেশ জমিয়ে মজা করলাম, জমিয়ে আনন্দ করলাম। তো চলুন, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর কি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।